আজ বিজয়া দশমী। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার কিছু পুজো। কাঁচরাপাড়াতে খুব সুন্দর পুজোর আয়োজন হয়, সেখানে আজকে আপনাদের নিয়ে যাব। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই এই সমস্ত প্রতিমা দেখতে পারবেন। তবে এখন যান চলাচল সেভাবে হচ্ছে না দেখেই লোকে পায়ে হেঁটেই দেখছে। নিজস্ব যানবাহনে আসেন তাহলে রাত্রের দিকে আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। একের পর এক সুন্দর সুন্দর প্রতিমা এবং মণ্ডপ, প্রত্যেকটাই মন ছুঁয়ে যাবে। চলুন ঘুরিয়ে দেখাবো আপনাকে। শাখারিপাড়া, এটা আমার কালারের মণ্ডপ। ইছাপুরের নবাবগঞ্জে অনেক পুজোর আয়োজন হয়, সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো দেখালাম শতাব্দী প্রাচীন বাড়ির পুজো, তারপরে এগিয়ে যাব মণ্ডল বাড়ি ছাড়িয়ে আরও অনেক পুজো রয়েছে দোলতলার কাছে, বকুলতলার কাছে। সেগুলো সমস্তটাই খুব সুন্দর, ভালো লাগবে। বেশ ফাঁকা এই অঞ্চল, তাই ঘুরেও ভাল লাগছে। এক জায়গায় প্রসাদও পেলাম। প্রত্যেকটা পুজোই বেশ ইউনিক ধরনের, এক এক জায়গায় এক এক রকম থিম চোখে পড়লো, বেশ ভালো লাগবে। আপনারা যদি সময় সুযোগ পান ঘুরে যেতে পারেন ইছাপুরে। আগে পলতা ইছাপুরে খুব সুন্দর পুজোর আয়োজন হতো, এখন একটু জাঁকজমক কমেছে, এখন কল্যাণীর দিকেই সবাই ছোটে। কিন্তু আমার বেশ ভালোই লাগলো এই বনেদি বাড়ির পুজো দেখে। এখানে হরগৌরীর রূপ আপনারা দেখতে পারবেন। শিব এবং মা অন্নপূর্ণা রয়েছেন, আর তাদের 4 সন্তানও রয়েছেন। একচালা ঠাকুর আর দুর্গা দালানেই পুজো হয় দেখে বেশ ভালোই লাগছিল। বাড়িগুলো নতুনভাবে রং করা হয়েছে, এদের আতিথেয়তাও খুব ভালো। এক কথা ইছাপুরে নবাবগঞ্জের প্রত্যেকটা বাড়ির পুজোই ভালো লেগেছে। ব্যাগটা দেখো, ব্যাগটা আমি ওখানে তো নিয়ে চলে যাবে ব্যাগটা। এটার সাথে মণ্ডলবাড়ির মিলও আছে। জায়গাটা কি চাঁদোয়া এরকম ছিল না খোলা ছিল? বলো দেখি। খোলা ছিল না, কড়ি কাঠগুলো উপরে কাঠগুলো রয়েছে তো। এসে এখানে রামকৃষ্ণদেব রয়েছে, প্রসাদ পেয়েছি। ইছাপুরের নবাবগঞ্জ। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন, তাদেরও দেখার সুযোগ করে দিন। এত সুন্দর অপরূপ প্যান্ডেল এবং মোহময়ী মায়ের রূপ সকলকে দেখার সুযোগ করে দিন, তাহলে সকলে খুব সুন্দরভাবে এই শারদোৎসব বাড়িতে বসেও দেখতে পারবে। যারা এত ভিড়ের জন্য বেরোতে পারেনি তাদের জন্যই রইল এই ভিডিওগুলো। আলোর উৎসব, ভালোবাসার উৎসব, বন্ধনের উৎসব, সম্পর্কের উৎসব হলো এই দুর্গোৎসব। বাঙালি তথা ভারতবাসী সারা বছর এই সময়টার অপেক্ষা করে। নবমীর দিন নবরাত্রি থাকে, এরপরেই দশমী বা দশেরা হবে। তখন রাবণ বধের মাধ্যমেই দশেরার উদযাপন করা হয়। সারা ভারতেই সেই উৎসবও হয়ে থাকে, আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখন বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। সপ্তমী রাতের পর থেকে বৃষ্টি বেড়েছে, অষ্টমীতেও বেশ কম বেশি বৃষ্টি হয়েছে, নবমীতে তো বৃষ্টিপাতের বেশিরভাগ জায়গাতেই পূর্বাভাস রয়েছে, দশমীতেও বৃষ্টি হয়েছে। তাই উমা যখন বিদায় নিচ্ছে সে অশ্রু জলেই বিদায় নিচ্ছে। আমরা মনে করি মা আবার এসো, তোমার কৃপাদৃষ্টি আশীর্বাদ আমাদের উপর বজায় রেখো, তুমি আমাদের অন্তরের অন্তঃস্থলেই থেকো, সবসময় তোমার কৃপাদৃষ্টি আশীর্বাদ আমাদের মাথার উপর রেখো, এই কামনাই করি।
কেউ নেই মণ্ডপ। কৃষ্ণেশ মা, জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বর, ভীমশঙ্কর, বৈদ্যনাথ, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, মহারাষ্ট্র। গেছি 3টে 4টে। নবাবগঞ্জ কালীতলা। আমার সকল বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। শারদীয়ার এই দিনগুলো যাতে সকলের ভালো কাটে এই কামনাই করি। আপনারা হাসি মুখে পুজোর দিনগুলো কাটান, পরিবারের সাথে কাটান, বন্ধুদের সাথেও ঘুরে বেড়ান। আমার এরকম ভিডিও এরকম কাঁচরাপাড়া স্টেশনে নেমে প্রথমে ষোলোর পল্লী দেখে নিতে পারেন, একদম 1 নম্বর প্ল্যাটফর্মের ধারেই। তারপরে আস্তে আস্তে আপনি মণ্ডল পাড়ার পুজো দেখতে পারেন। আপনি ধীরে ধীরে গান্ধী মোড়ের দিকে এগিয়ে যান, সেখানে অনেক পুজো রয়েছে। আর পুলিশ খুব তৎপরতার সাথে যান নিয়ন্ত্রণ করছে যাতে কোনো রকম যানবাহনের জন্য যানজট না হয়, মানুষ সুন্দরভাবে দেখতে পারে। প্রচুর মানুষের ভিড়, দুদিকে দোকানপাট, আর প্রত্যেকটা গলিতেই সুন্দর সুন্দর পুজোর আয়োজন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। রাত যত বাড়ছে তত ভিড়ও বেড়েছে। আজকেই শেষবারের মতো সকলে মণ্ডপে মাকে দর্শন করছে আবার একটা বছর। তাই সকলেই ছুটে এসছে মণ্ডপে, ছবি তুলছে।
সবসময় তো এরকমই হয় গ্রামে। সুন্দর আলোয় আলোকিত। আসছে না শুভ শারদীয়ার মহানবমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দর্শনার্থীদের কাছে আমাদের আবেদন, আমাদের প্লাস্টিকের বালতির ঢাকনা দিয়ে ঘড়ি কত বালতির ঢাকনা লেগেছে এখানে। দুটো করে ঠাকুরের বাজেট এখনো হয়ে গেছে, একটা ছোট একটা বড়। বাহ, দশটা 40। ভালো লাগছে। আরে বাবা, চেঁচাস কি? তবে গল্প নারী কি বৃক্ষ তুমি নেই দণ্ড হাতে তুলে নিয়ে অন্যায় আমোষ করনি। তুমি বিপ্লব, তুমি শক্তি দায়ী। কতবার রাজবাড়ি করেছিল। এই ঠাকুরটাকে দেখা যাচ্ছে না, জয়ী পুরুষের এখানে মূল ঠাকুর আর এখানে চলো, আশা করি ভালো লাগে। উৎসবের এই দিনগুলোতে সকলেই নেমে পড়েছেন আজ প্রতিমা দর্শনে, তাই প্রত্যেকটা মণ্ডপেই খুব ভিড়, সকলেই ছবি তুলছেন, সেলফি তুলছেন, প্রচুর মানুষের ভিড়, হাসি মুখগুলো আজ দারুণ লাগছে। আশা করি আপনাদেরও এই ভিডিও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের কমেন্টস জানাবেন এবং
পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ঘুরেছি আমরা পঞ্চমীতেও, আর ষষ্ঠীতেও আপনাদের অনেকটাই ঘুরে দেখালাম কলকাতা। করি আজকের দিনটা সকলের ভালো কেটেছে। আর আপনারাও কেমন ঘুরলেন, কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আবারও জানাই। আর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী খুব ভালো কাটুক, খুব আনন্দ করে কাটান, এ কামনাই করি। জয় মা দুর্গা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জানবি ঘোড়া দিয়েছে না, খুব সুন্দর। এখানে ছোট ছোটরা চুমকি পুঁথির কাজ করা করেছে ভালোই। জয় আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন, তাদেরও দেখার সুযোগ করে দিন। এত সুন্দর অপরূপ প্যান্ডেল এবং মোহময়ী মায়ের রূপ সকলকে দেখার সুযোগ করে দিন, তাহলে সকলে খুব সুন্দরভাবে এই শারদোৎসব বাড়িতে বসেও দেখতে পারবে। যারা এত ভিড়ের জন্য বেরোতে পারেনি তাদের জন্যই রইল এই ভিডিওগুলো। ধীরে ধীরে আমরা নবাঙ্কুর, মহাজাতি প্রত্যেকটা বড় বড় ক্লাবের ঠাকুরই দেখলাম। কাঁচরাপাড়া কলেজ পার করে আরও কিছুটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষের দিকে আর শরীর দিচ্ছিল না। প্রায় রাত 12টা বাজে। এক জায়গায় লাইট অ্যান্ড শো দেখলাম, যেখানে মিশরের পিরামিডকে কিভাবে তৈরি করা হয়েছে তা বলা হচ্ছিল। বেশ ভালো লাগছিল লাইট অ্যান্ড সাউন্ডের শোটা, লেজার দিয়ে। অনেক জায়গাতেই দেখেছি এবছর লাইট অ্যান্ড সাউন্ডের শো, আপনারা আসলে দেখে যেতে পারেন, খুব ভালো লাগলো। প্রত্যেকটা জায়গাতেই ছোটোখাটো মেলার আয়োজনও হয়েছে পুজোর পাশাপাশি, তাই প্রচুর লোকজনও আসছে, ছবি তুলছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এবং সভ্যতার আদিকাল থেকে অগণিত আশ্চর্যের বাসস্থান। শতাব্দী ধরে পাথর আর পায়ের নিচে লুকিয়ে রেখেছে কোন অলৌকিক সত্যি। সময়ের আড়ালে ঢাকা পড়ে যাওয়া অজ্ঞাত সত্য আজ ধরা পড়তে চলেছে আমাদের গল্পে। সাথে থাকুন মোহনা দেব রায়ের ভাবানুবাদে এইচপি লাভক্রাফট ও হ্যারি হুডিনির কাহিনী। পিরামিড কিভাবে বানানো হয়েছে? আজ আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা বলবে যে এটি হয়েছে, আর এই জন্যেই বহু প্রকারের কনস্পিরেসি থিওরিজ সামনে এলো, আর প্রতিটি থিওরি আলাদা আলাদা কথা বলে। কিন্তু 1880-তে ফ্রেঞ্চ ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট জোসেফ ডেভেরোভিচ বলেন যে পিরামিড বানানোর সময় যে পাথরগুলিকে ব্যবহার করা হয়েছিল সেগুলিকে অন্য কোনো জায়গা থেকে বয়ে আনা হয়নি, বরং সেগুলিকে পিরামিডের স্থানে বানানো হয়েছিল। সেই বড় বড় পাথরগুলিকে দূর কোনো জায়গা থেকে নিয়ে এসে এইভাবে অ্যারেঞ্জলি বসানো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই স্ট্রাকচারটিকে বানাতে প্রায় 23 লক্ষ করা হয়েছে। এক একটি পাথর প্রায় 20,000 থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত ভারী ছিল, আর এত ভারী পাথরকে টেনে এনে এইভাবে অ্যারেঞ্জলি বসানো যথেষ্ট কঠিন কাজ ছিল, কারণ সেই সময় ইজিপ্টের লোকেরা চাকার ব্যবহার কেউ জানত না। আর যদি মেনেও নিই যে হাজার হাজার শ্রমিক দ্বারা এটি করা হয়েছে, তো সেই পাথরগুলিকে উচ্চতায় এতটা অ্যালাইন ভাবে কিভাবে বসানো হয়েছে? এবার হয়তো অনেকেই এখানে এলিয়েন থিওরিকে ব্যবহার করবে, যেগুলিকে এলিয়েনরা বা এলিয়েনদের সাহায্য নিয়ে বানানো হয়েছে। তো দেখুন বন্ধু,
কোথাও না কোথাও আমিও আপনার এই কথাটিকে বিলিভ করি যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমাদেরকে ছাড়াও আরো কোনো প্রাণ বসবাস করে, কিন্তু পিরামিডের ক্ষেত্রে এমন কোনো প্রকারের প্রমাণ আজ অব্দি পাওয়া যায়নি যা এটি স্বীকার করে যে এগুলিকে এলিয়েন্স বানিয়েছে। এই ভারী পাথরগুলিকে এখানে কিভাবে আনা হয়েছে শুধুমাত্র এই কথাটি জানতে না পারা এবং এগুলিকে এতটা উঁচুতে কিভাবে বসানো হয়েছে, এই দুটি ব্যাপারে এলিয়েন্স বা অ্যাডভান্স সিভিলাইজেশনের থিওরিকে জন্ম দিয়েছে। শারদোৎসব মানে আনন্দ উৎসব, মিলন ও বন্ধনের উৎসব। উৎসবের দিনগুলো সকলে হাসি মুখে কাটান, সকলের পাশে থাকুন। আশা করি আমার চ্যানেলে আজকের ইছাপুরের নবাবগঞ্জ এবং কাঁচরাপাড়ার প্রতিমা দেখে সকলের ভালো লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন, গাড়ি নিয়ে আসুন, ট্রেনে করে আসুন, দেখে যান, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। পাশাপাশি আগামী দিনের বিজয়া দশমীরও অনেক অনেক শুভেচ্ছা রইল। বড়দের জন্য রইল প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শারদীয়ার দিনগুলো আমরা একসাথে কাটিয়েছি, অনেক ঘুরেছি। 5 দিনে প্রায় 50 কিলোমিটার প্রায় হেঁটে নিয়েছি, হাত পা খুবই ব্যথা। দশমীর দিন তাই খুব একটা বেরোচ্ছি না, অনেকটাই ঘোরা হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। মোবাইলেও প্রচুর ভিডিও ছবি তোলা রয়েছে, শুধু দুর্গাপুজো আর দুর্গাপুজো ছেয়ে রয়েছে আমার চ্যানেলে, মোবাইলে, সর্বত্র। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর এইভাবেই পাশে থাকবেন এই কামনাই করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বার্তা গ্রহণ করবেন। আলোর উৎসব, ভালোবাসার উৎসব, বন্ধনের উৎসব, সম্পর্কের উৎসব হলো এই দুর্গোৎসব। বাঙালি তথা ভারতবাসী সারা বছর এই সময়টার অপেক্ষা করে। নবমীর দিন নবরাত্রি থাকে, এরপরেই দশমী বা দশেরা হবে। তখন রাবণ বধের মাধ্যমেই দশেরার উদযাপন করা হয়। সারা ভারতেই সেই উৎসবও হয়ে থাকে, আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখন বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। সপ্তমী রাতের পর থেকে বৃষ্টি বেড়েছে, অষ্টমীতেও বেশ কম বেশি বৃষ্টি হয়েছে, নবমীতে তো বৃষ্টিপাতের বেশিরভাগ জায়গাতেই পূর্বাভাস রয়েছে, দশমীতেও বৃষ্টি হয়েছে। তাই উমা যখন বিদায় নিচ্ছে, সে অশ্রু জলেই বিদায় নিচ্ছে। আমরা মনে করি, মা আবার এসো, তোমার কৃপা দৃষ্টি আশীর্বাদ আমাদের উপর বজায় রেখো, তুমি আমাদের অন্তরের অন্তঃস্থলেই থেকো, সবসময় তোমার কৃপা দৃষ্টি আশীর্বাদ আমাদের মাথার উপর রেখো, এই কামনাই করি।